আপনি কি জানেন সাপ কখনো বিড়ালকে ছোবল দিতে পারে না কেন? আর প্লাস্টারকে তো কেটে নেয়, কিন্তু মানুষের হাতকে কেন কাটতে পারে না? জানতে চাইলে দেখতে থাকুন পুরো ভিডিও। আমি আছি গভীর পৃথিবী আপনাদের সাথেই। যেমন এই পশুটাকে দেখুন, আর এই পশুটার নাম হচ্ছে পকিপাই। আপনারা ইতিমধ্যে ভেবে নিয়েছেন যে শরীরের উপরে এগুলো কাটা, আসলে এগুলো কাটা নয়, এগুলো হলো লোম। কাটা তো থাকে এর লোমের ভিতরে, যেগুলোকে ছোঁয়ার সাথে সাথে ভেতরে ঢুকে আবার বের হয়ে আসে। যদি ভুল করে আপনার শরীরে এটা কখনো লেগে যায়, তখন সেই স্থান থেকে বের করা একটু কঠিন, কারণ এখানে আবার ছোট ছোট উল্টো কাটা থাকে। এখন এই পোকাটাকে দেখুন, এই পোকাটার নাম হচ্ছে হ্যামারহেড স্প্যাম। বিজ্ঞানীদের গবেষণায় এই পোকাটাকে মেরে ফেলা উচিত, কারণ এগুলো সাধারণ চেরা বা পোকাকে খেয়ে নেয়। বিজ্ঞানীদের গবেষণায় এই সাধারণ চেরা বা পোকাকে মেরে ফেলা বা বিলুপ্ত করা ব্রহ্মাণ্ডের ক্ষতি। আপনি কি কখনো ভেবেছেন যে প্লাস্টার কাটার তো প্লাস্টারকে খুব সহজেই কেটে দেয়, কিন্তু মানুষের হাতকে কেন কাটতে পারে না? আর এই প্লাস্টার কাটারটা এমনই যে এটা কোনো বেলুনকেও কাটতে পারবে না, কারণ এটা কোনো সাধারণ মেশিনের মতো গোল গোল ঘুরে না, এটা স্পিডে ভাইব্রেট করে। সাপ কখনোই বিড়ালকে ছোবল দিতে পারে না কেন? এই ক্লিপটা দেখুন। সাপটি বিড়ালটির কত কাছে এসে গেছিল না, তাও বিড়ালটি তখনও ভয় পায়নি, কারণ যেখানে সাপের রিঅ্যাকশন টাইম 44 থেকে 70 মিলি সেকেন্ড, সেখানে বিড়ালের রিঅ্যাকশন টাইম 20 থেকে 70 মিলি সেকেন্ড। এরকম আনকমন আর অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।